আমাদের প্রয়োজনে আমরা মাটি থেকে বিপুল পরিমাণে জল প্রতিদিন তুলে ফেলছি। তার ফলে এই পরিশুদ্ধ জলের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করছে এবং এই জলটা যত সহজে তোলা যায় তত সহজে কিন্তু আমরা মাটির ভিতরে এটাকে সহজে প্রবেশ করাতে পারি না, কেননা জলটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে মাটির নিচে যায়। তো সেক্ষেত্রে আমরা কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে পারি এবং খুব সহজে আমাদের যে বাড়ির চারপাশে যে আমাদের যে সেফটি ট্যাঙ্ক বা আমাদের ওয়েস্টেজ ওয়াটারগুলো আছে সেগুলো কীভাবে আমরা আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিতে পারি, খুব সহজ প্রসিডিওর। এটা একটি শোকপিটের মাধ্যমে দিতে পারি। এবার শোকপিটটা না দু ধরনের হয়ে থাকে, একটা হলো মানে ফাঁকা একদম যেখানে ডাইরেক্ট জল পড়ছে, আর একটা হচ্ছে কি যে ট্রিটমেন্ট বা হচ্ছে কি যে ফিল্ড, যেটাতে পাথর বালি বা বিভিন্ন স্তরে বস্তু দিয়ে সেটাকে ফিল করা হয়ে থাকে। তাই এখানে আমরা একটি হলো শোকপিটের কথাই বলছি, যেটা আমাদের একটা প্রজেক্টে কাজটা হচ্ছে। এবং প্রথমে এখানে সিমেন্টের কিছু যেগুলো পার্টের মতো আছে, কুয়োর পার্ট, যারা গ্রামের দিকে থাকেন সেগুলো জানেন। এখানে প্রথমে সিমেন্টের পার্টগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সিমেন্টের পার্ট কখনোই ইউজ করা উচিত নয়, কেন সিমেন্টের মধ্যে দিয়ে জলের অ্যাবজর্পশন ক্ষমতা খুব কম হয়ে থাকে এবং সিমেন্টের এই সকল সাধারণ সিমেন্টগুলো ম্যাক্সিমাম 50 বছর যেতে পারে। কিন্তু যদি আপনি মাটি দিয়ে করেন সেক্ষেত্রে 100 বছরের মিনিমাম তো 100 বছর যাবেই সেক্ষেত্রে, এবং খরচ কম হয় এবং খুব সহজেই হয়। এবং এখানে দেখানো হচ্ছে একটা সেফটি ট্যাঙ্ক এবং তার পাশেই হচ্ছে শোক ট্যাঙ্কটা তৈরি করা হচ্ছে। এবং দেখুন যেসব শ্রমিকরা ধীরে ধীরে বায়োলজিক্যাল প্রসিডিওর এগুলো কাটছে এবং কেটে কেটে মোটামুটি আপনার মিনিমাম 10 ফুট হওয়া দরকার। এবং সেক্ষেত্রে যদি আপনি কোনো কিছু যদি ফিল করেন 6 থেকে 7 ফুট ফিল করতে হবে। বিভিন্ন নন অ্যাবজর্বেবল পদার্থগুলো দিয়ে, পাথর বা বিভিন্ন ভাঙা ইট ফিট দিয়ে। এখানে সাধারণত আমরা বালি, ইট, পাথর বৈজ্ঞানিক উপায়ে করেছি এবং এটা সহজে আপনারা করতে পারেন এবং বৃষ্টির জলটাও এর মধ্যে থেকে ড্রেন করতে পারেন, বা আপনার ওয়েস্টেজ জলটা যদি ড্রেন করেন তার ফলে এর ফলে কি হবে না, জলের নিচের যে মাটির জলের স্তরটা সেটা খুব একটু স্বাভাবিক থাকার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো রকম দূষিত জল বা কন্টামিনেটেড ওয়াটার যেন, খুব কন্টামিনেটেড ওয়াটার যেন না যায় মাটিতে। এবং এটা খুব ন্যাচারাল প্রসিডিওর, খুবই সুন্দর প্রসিডিওর এবং খুব কম। ধরুন এইরকম একটি কুয়ো তৈরি করতে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে 5 থেকে 10,000 টাকার মতো খরচ হয়। এবার দেখুন 10,000 টাকার মধ্যে আপনার যে জলটা যে পরিমাণে যাচ্ছে সে পরিমাণে কিন্তু ভাবা যায় না, এবং এটা একটি প্রাকৃতিক উপায়।